আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। আশা করি মহান আল্লাহর ইচ্ছায় আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আমি মোহাম্মদ জুয়েল মোল্লা আমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আজ আমি আপনাদের সামনে একটা অত্যন্ত মূল্যবান এবং গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা নিয়ে উপস্থিত হয়েছি। আজকের আলোচনার বিষয়, আমি আমার দল বিএনপিকে ধন্যবাদ জানাই ফজলু চূড়ার মতন একজন ইন্ডিয়ান দালালকে দল থেকে বহিষ্কার করার জন্য। ওই শুয়োরের বাচ্চা আহম্মক বিএনপিতে এসে যোগ দিয়ে মুখ দিয়ে বলে আমি বিএনপি করি, আবার শেখ মুজিবের আদর্শ পালন করে, শেখ মুজিবকে নেতা হিসেবে মানে। আর বিএনপিতে দেখলাম ফজলু চূড়ার এলাকায় কিছু লোক বিএনপির ফজলুর বিরুদ্ধে সপক্ষে মিছিল করছে। আমি নিঃসন্দেহে বলতে পারি এরা কেউই বিএনপির লোক না, এরা কেউ বিএনপি পরিবারের সন্তান না, এরা সবই ইন্ডিয়ান পাঁচাটা আওয়ামী পরিবারের সন্তান। এদেরও মূল এজেন্ডা আওয়ামী লীগকে ফিরিয়ে আনা। তাই তাদেরকেও বলতে চাই, এবং সাধারণ জনতা যারা ফজলুর মতন একজন নাস্তিক ঘৃণ্য ব্যক্তিকে যারা সাপোর্ট করে তাদেরকে বলতে চাই এখনো সময় আছে, আপনারা শুধরে যান, ফিরে আসুন। তা নাহলে এই দেশের জনগণ ফজলুকেও মেরে সোজা করে দেবে, সেই সঙ্গে আপনাদেরকেও মেরে টুনির মতো সোজা করে দেবে। ৭১-এর আদর্শ বাস্তবায়ন আপনাদের ছুটে ছেড়ে দেবে। আমার দল বিএনপিকে বলবো, একটু দেরিতে হলেও আপনাদের মাথায় সুবুদ্ধিটা এসেছে। ফজলু চূড়ার মতন একটা জঘন্য লোককে দল থেকে ৩ মাসের জন্য বহিষ্কার করা হয়েছে। এই বহিষ্কারের জন্য দেশের জনগণ বিএনপির উপর অনেক খুশি হয়েছে। তবে এই বহিষ্কার যেন স্থায়ী বহিষ্কার হয়, এটাই বিএনপির কাছে, শুধু আমার নয় বা বিএনপির নেতাকর্মীদের নয়, এটা সর্বস্তরের জনগণের দাবি। আশা করি বিএনপি সর্বস্তরের জনগণের যে দাবি, এই দাবির প্রতি শ্রদ্ধা জানাবে। সম্মানিত দর্শক শ্রোতা, এই ছিল আজকের আলোচনা। আশা করি আজকের আলোচনা আপনাদের সবার কাছে খুবই ভালো লেগেছে। এই ধরনের আলোচনা নিত্য নতুন সবসময় পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং অল বাটনে চাপ দিয়ে নোটিফিকেশন বাজিয়ে রাখবেন, যেন পরবর্তী ভিডিও ছাড়লেই আপনার কাছে পৌঁছে যায়। আর বেশি বেশি শেয়ার করে আত্মীয় বন্ধুবান্ধবদের মাঝে ছড়িয়ে দেওয়ার অনুরোধ করছি, যাতে সবাই দেখার সুযোগ পায়।